আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেকদিন ধরেই ডেজার্ট বানানোর ইচ্ছা ছিল। একটা ডেজার্ট খুব খেতে ইচ্ছা করছিল, সেটা হচ্ছে কুনাফা। যেমন কথা তেমন কাজ। তো যাই হোক, এর মধ্যে সবকিছু একটু ম্যানেজ করলাম। ম্যানেজ করে কিছু গ্রোসারিস নিয়ে আসছিলাম, ওগুলোকে সেট করে রাখলাম। সেট করে রাখার পরে আমি অ্যাকচুয়ালি মেইন কাজটা করলাম। এখন কথা হচ্ছে যে আ সবসময় সবকিছু থাকবে নট দ্যাট নেসেসারি। যা আছে তা দিয়ে আসলে কাজ চালানো যায়, যায় না তা না। তো আমি আজকে বানাচ্ছি হচ্ছে কুনাফা। তো হয়তো ওরকম আ মানে অ্যাজ লাইক প্রো লেভেলে আমি মেক করতে পারিনি। বাট লেটস হ্যাভ আ ট্রাই না? আমি ১ম এই মিল্কভিটাকে একটা পাত্রে নিয়ে সেটার থেকে কিছু পরিমাণ আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছিলাম এবং এর মধ্যে প্রায় ৩ স্পুন আমি হচ্ছে কর্নফ্লাওয়ার এড করেছিলাম যেন কনসিস্টেন্সিটা যেই একটা লেয়ার দিতে হয় কুনাফার মধ্যে সেটার কনসিস্টেন্সিটা ভালো হয় এবং এরপরে সেটাকে আমি সম্পূর্ণ দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করার শেষে আমি এটাকে চুলায় ভালোভাবে জাল দিয়ে নিলাম। কারণ এটাকে খুব ভালোভাবে জাল দিতে হবে এবং এটাকে একটা থিক কনসিস্টেন্সি তে নিয়ে আসতে হবে। এটাকে জাল দিয়ে আমি একটু ঘন করতে থাকলাম। ঘন হতে, হতে যখন দেখলাম একটা কনসিস্টেন্সি চলে আসছে, এর মধ্যে আমি ড্যানিশ এড করলাম এবং ড্যানিশ এড করার পরে আমি কিছু পাউডার মিল্কও এড করেছিলাম এবং এরপরে আমি কিছু ভ্যানিলা এসেন্স এটার মধ্যে এড করে দিয়েছিলাম। কারণ ভ্যানিলা এসেন্স দেওয়াতে যেটা হয় একটা সুন্দর ফ্লেভার আসে এবং এই ফ্লেভারটা এটার টেস্ট আরো এনহ্যান্স করে। এখানে আমি সামান্য একটু লবণও দিয়েছিলাম। যেন আমার চিনির যে পরিমাণটা বা চিনির যে টেস্টটা একটু ভালোভাবে বোঝা যায়। তো এভাবে করে আমি এটা নেড়ে ভালোভাবে একটু ঘনত্বটাকে যেই ঘনত্ব আমি চাচ্ছিলাম সেই ঘনত্বে নিয়ে এসে দেন আমি এটা হচ্ছে রেস্টিং ফেজে রেখে দেই। এখন আমি তোমাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করব। সেটা হচ্ছে যে যখনই যেকোনো কিছু তুমি না পারো সেটাতে চেষ্টা করো। কারণ চেষ্টা এমন একটা জিনিস যা আজ না হলেও কাল তো হবেই। সো ট্রাই ওয়ান্স। এই কথাটা বলার কারণ আমি কুনাফাটা আজকে ১ম বানাচ্ছিলাম। এটা ইউজুয়ালি বাটার দিয়ে হচ্ছে ভালোভাবে মিক্স করলে ভালো হয়। কিন্তু আমার বাসায় বাটার ছিল না। সো যা ছিল ঘি ছিল। ঘি দিয়ে আমি এটা ভালোভাবে মেখে একটু ভালোভাবে হচ্ছে আ মানে এটাকে ভেজে নিয়েছিলাম। একটু ব্রাউন কালার করে নিয়েছিলাম। এর মধ্যে কিছু একটু চিনি এবং হালকা একটু ড্যানিশ আমি দিয়েছিলাম যেন এটা একটু শক্ত, শক্ত থাকে বা যেই ডোতে আমি দেওয়ার চেষ্টা করব না কেন সেটাতে যেন আটকে থাকে। তো এটা আমি কতক্ষণ জাল দিয়ে নিলাম। এরপরে আমি এটা যেটা করলাম সেটা হচ্ছে একটা বাটিতে আমি এটা হচ্ছে জাস্ট স্প্রেড করে নিলাম ভালোভাবে। ভালোভাবে স্প্রেড করে নেওয়ার পরে আমি যেটা করলাম যে এর মধ্যে আমি যে ক্রিমটা মেক করেছিলাম সেই মেক করা ক্রিমের একটা লেয়ার এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে উপরে আমি হচ্ছে আরেকটা সেমাই দিয়ে আরেকটা লেয়ার দিয়ে তারপরে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস এড করে দিলাম এবং কিছুটা ডেকোরেট করে নিলাম। বাই দ্য ওয়ে এটা ছিল আমার বার্থডে স্পেশাল কুনাফা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।